দেখুন, আমরা কাজে বিশ্বাসী, রেজাল্ট অনেক পরে আছে, মানুষ সব কিছু বুঝতে পারছে। একটা জিনিস বুঝতে পারছে যে বাংলাকে সুস্থির রাখা, বাংলাকে ঐক্যবদ্ধ রাখা, ভারতবর্ষে বাংলাকে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে আসবার জন্য একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। সেই লড়াইয়ের সঙ্গে সমস্ত বাংলার মানুষ তার সাথে আছে। এই মুহূর্তে তো গোটা শিয়ালদাটাই আলিপুরদুয়ারের দখলে বা উত্তরবঙ্গের দখলে। আপনারা দেখলেন গোটা শিয়ালদা প্ল্যাটফর্ম চত্বর আলিপুরদুয়ারের হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, ছাত্র, যুব, শিক্ষক সবাই এই মুহূর্তে শিয়ালদায়। আরও লোক আসা বাকি আছে, এরপরে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে। সবাই মিলে আমরা এখান থেকে সোজা যাচ্ছি সেন্ট্রাল পার্কে। ইতিমধ্যে সেন্ট্রাল পার্কে যেভাবে আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের মানুষ যাচ্ছেন, আগামীকাল একটা ঐতিহাসিক 21শে জুলাই আমরা অপেক্ষা করছি, যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। খুব স্বাভাবিক, এবারের 21শে জুলাইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে গেল, যেহেতু এবার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমভাবে সারা ভারতবর্ষে বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে। গতকালও ভিন রাজ্যে বাংলা বলার অপরাধে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও হাজতে নিয়ে যাওয়া হচ্ছে। একটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা চূড়ান্ত একটা অস্থির পরিস্থিতি। বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আবার একই দিকে আপনারা দেখছেন যে কোচবিহারের যে আমাদের রাজবংশী উত্তম ব্রজবাসী, তাকে এনআরসি চিঠি দিয়েছে। আপনারা অপেক্ষা করুন, আমাদের প্রতিবাদ আগামীকাল দেখতে পাবেন। যাদের কাছে এরকম চিঠি আসছে তারা কিন্তু আগামীকাল অনেকেই আমাদের মঞ্চে থেকে প্রতিবাদ জানাবেন।